কথামৃতে আমরা বিদ্যাসাগর মশাইয়ের কাছে ঠাকুর আছেন, পঞ্চম পরিচ্ছেদ 5ই অগস্টের। আজকের সাব টপিকটা বলছেন উপায়, বিশ্বাস ও ভক্তি। বিশ্বাস ভক্তি নিয়ে ঠাকুর অনেকগুলো কথা বলবেন। এখন ঠাকুর শুরু করছেন, তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। এটা না একটু পরে আরেকটা সেন্টেন্স আছে, দুটো মিলিয়ে আমরা একসঙ্গে আলোচনা করব। দিয়ে বিদ্যাসাগর মশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার কি ভাব? তো বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলছেন, আচ্ছা সেই কথা আপনাকে একলা একলা একদিন বলবো। ভাব জিনিসটা ঠাকুর যখন যেখানে একটুও দেখতেন একটু কোনো গুণ আছে কারোর ভেতরে, ঠাকুরের মনে হতো কিভাবে তাকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারেন। একটু কোনো কোয়ালিটি থাকলে, যে আপনাদের একটা গল্প বলেছিলাম, একটা বেলুড় মঠের অনেক আগেকার, যে একজন দিয়েছিল ফল, আম ছিল, পুরোটাই প্রায় পচে গেছে, ফেলে দেওয়ার কথা, কিন্তু যে মহারাজ তখন ভাণ্ডার দেখতেন, অনেক আগেকার কথা, পুজো ভাণ্ডার, তিনি ওই একটু ছোট্ট অংশ দেখেছেন যেটা ভালো, তো উনি খুব কায়দা করে বটি দিয়ে ওটাকে আস্তে 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 কেটে কেটে ঠিক যেটা একটু ভালো ওটাকে দিচ্ছেন। আপত্তি করাতে তিনি বলছেন যে দেখো ভক্ত কত ভক্তি নিয়ে এসেছে, এখন সে খেয়াল করেনি যে এরকম ঠাকুরকে তো ওটা দিতে হবে। তো ঠাকুর ঠিক সেরকম, যার ভেতরে একটুও গুণ আছে, গুণ বলতে সত্যগুণ আমরা মিন করছি, যার ভেতরে একটুও সত্যগুণ আছে যেটা দিয়ে মানুষ ঈশ্বরের দিকে যেতে পারে, ঠাকুর তখন বিভিন্নভাবে চেষ্টা করছেন কিভাবে তাকে টেনে তুলতে পারেন। বিদ্যাসাগর মশাইয়ের এত নাম, সত্যগুণী লোক, দয়া আছে, করুণা আছে। তো এখন সত্যগুণ একজন ভদ্রলোক যে, যিনি ঈশ্বর মানেন না, তারও থাকতে পারে। এই যে আমার নতুন বই যেটা দ্য হিন্দু ওয়ে, বাংলায় আসবে হিন্দু জীবন ধর্ম, সেখানে দেখবেন এই জিনিসটা আছে যে বিং নোবেল, একজন মানুষ সে ঈশ্বরকে না মেনে, ধর্মকে না মেনে, ও কোনো স্পিরিচুয়াল ভ্যালুজ আমরা যেটাকে সচরাচর আমরা যেটা মনে করি ভক্তি বিশ্বাস, এগুলো না মেনে সে কিন্তু পারফেক্ট ভদ্রলোক হবে। কিন্তু তাই বলে যে তার ভেতরে ঈশ্বরের প্রতি কোনো অনুরাগ আছে তা না, কিন্তু ঈশ্বরের প্রতি যাদের অনুরাগ থাকে তারা ভদ্রলোক আগে হবেই হবে। সত্যগুণ না হলে ভক্তি হয় না। আমরা আমাদের মঠ মিশনের পরম্পরায় আমরা দেখতাম, প্রায় আগেকার মহারাজরা বলেছেন যে ফার্স্ট বি এ জেন্টলম্যান দেন বি এ সাধু, ফার্স্ট বি এ জেন্টলম্যান দেন বি এ মঙ্ক। সন্ন্যাসী আগে ভদ্রলোক হও, কারণ ভদ্রলোক হওয়া মানে হচ্ছে সত্যগুণ। হ্যাঁ, সত্যগুণের পরে দরকার পরে একটা ভাব, একটা রিলেশনশিপ, কিভাবে আপনি ঈশ্বরের সঙ্গে নিজেকে জুড়েছেন। এটা দেখবেন যে খুব সারপ্রাইজিংলি যারা মন্ত্র আদি নেন, শুধু রামকৃষ্ণ মিশনে না, যে কোনো জায়গায় মন্ত্র আদি যখন নেন, মন্ত্র জপ করছেন, ধ্যান করছেন, সবই করছেন, কিন্তু ওর যে একটা খুব এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট, খুব ইম্পর্টেন্ট লিঙ্ক, সেটা মিসিং। সেটা হলো ঠাকুরের সঙ্গে যে ভাব, সেটাই মিসিং থাকে। ঈশ্বরের সঙ্গে যে একটা ভাব হবে, ঈশ্বরের সঙ্গে আপনাকে একটা জুড়তে হবে নিজেকে, আপনাকে একটা সময় ওটা ঠিক করে দিতে হবে যে আপনার সঙ্গে, ধরুন আমরা একটা এখানে মেনে নিচ্ছি যে আপনি ঠাকুরের ইষ্টমন্ত্র নিয়েছেন, একটা কথা মানলাম, আপনাকে যিনি মন্ত্র দিয়েছেন তিনি আপনাকে বলে দিলেন যে তোমার ইনি ইষ্ট, তোমার এই ভাব ইত্যাদি, কিন্তু ভাব যেটা ডেভেলপ করবে সেটা আপনার নিজেই ডেভেলপ করবে। ওটা আপনাকে দেখতে হবে আপনার নিজের ভেতরে কী টেন্ডেন্সিজ আছে, আপনার যে ভেতরে যে আপনার ইমোশনসগুলো কেমন, আপনি কি বাই নেচার একটু ইন্টেলেকচুয়াল টাইপ, মানে বিচার করে সব কিছু দেখেন, না আপনার ভিতরে প্রচণ্ড ইমোশন আছে। একবার একজন মহারাজের সঙ্গে কথা হচ্ছে, না আর বলছি না,
তো মঙ্গল আরতি বেলুড় মঠে যেটা হয় সেটা নিয়ে কথা হচ্ছিল। তো উনি বলছেন, এমনি খুব মিষ্টি করে বলছেন যে আহা, সকালবেলায় যখন মন্দির খোলা হয় ঠাকুরকে কেমন ছোট্ট শিশুর মতো দেখায়। তো শুনে আমি একটু চমকে উঠেছিলাম, আরে এটা কি কথা বলছেন, এটা ছোট শিশুর মতো। পরে আমি দেখলাম যে ওই মহারাজ স্পিরিচুয়ালি তো আপলিফটেড, স্পিরিচুয়ালি এলিভেটেড, কোনো সন্দেহই নেই, কিন্তু কোথাও একটা সত্যি উনি যখন সকালবেলায় যান তার যেন ওই ভাব, আমাদের যেমন নাড়ু গোপাল, বালগোপাল, বালকৃষ্ণ, এই শব্দগুলো যেগুলো ব্যবহার করা হয় কৃষ্ণে যেভাবে, কৃষ্ণ ভক্তিতে যেভাবে নিয়ে এসেছে এত রকমের ভাব, যেটা শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে আমরা অতটা আনিনি। শ্রীরামচন্দ্রের ওই আদর্শ পুরুষ রূপে, রঘুত্তম রূপে আর রামলালা কিছু 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 আছে, কিন্তু কৃষ্ণের সব রকমের ভাব নিয়ে এসেছেন। আর যত রকমের ভাব, যার জন্য ভাগবত আমরা যখন পড়ি, ভাগবতে আমরা এটাই পাই, কৃষ্ণের প্রতি কত রকমের ভাব হতে পারে ভাগবতে আমরা পাই। ঠাকুর নিজের জীবন ওই সমস্ত ভাবকে প্র্যাকটিস করেছেন, আর রীতিমতো ওগুলো রেকর্ডিং রয়েছে। কিন্তু যেখানে আমি আপনি আমাদের ব্যাপার আসে, সেটা বুঝতে হয় যে স্পিরিচুয়াল জার্নি, প্রথমে জপ ধ্যান করলেন ঠিকই আছে, গুরু বলেছেন মন্ত্র যাতে না ভুলে যাও, সকাল বিকেল 108 করবে না, নাহলে মন্ত্রই ভুলে যাবেন। কিন্তু 108 বার জপ করে তার কিছু হয় না। কিন্তু যদি 1000 বার করেও করছেন, 10,000ও যদি করছেন, যতক্ষণ ওই একটা ভাব না ডেভেলপ করে, যে কোনো জিনিস, সেই ভাবটা যে কোনো ভাব হতে পারে। ওই অনেকবার গল্প আমরা বলেছি, সুরদাস, হিন্দির খুব নামকরা কবি, তিনি শ্রীকৃষ্ণকে বাচ্চা রূপে দেখতেন, আর তুলসীদাস মর্যাদা পুরুষোত্তম রূপে দেখতেন। তো দুজনের অ্যাটিটিউড পুরো আলাদা, ফল একই, ফল দুজনেরই হচ্ছে ঈশ্বর লাভ, ফল দুজনেরই হবে জ্ঞান লাভ, কিন্তু এই যে অ্যাটিটিউড, এই ভাবটা ডিফারেন্ট। ভাব যতক্ষণ ডেভেলপ না হয় ভেতরের থেকে, ওইটা ভেতর থেকে আসবে, তখন কি হয়, দৈনন্দিন জীবন, যেটা রোজগারের জীবন, ওটা পাল্টে যায়, পুরো পাল্টে যায়। তখন ঈশ্বরকে আপনি ঠিক সেইভাবেই দেখছেন, যিনি শিশু রূপে দেখছেন। আমাদের এখানে একজন স্টাফ আছে, সে ওকে দেখি ওরকম, ওই যেখানে ওই ছোট্ট কৃষ্ণ, বালকৃষ্ণকে পাবে, ওরকম মূর্তি ছবি ওগুলোকে নিয়ে, তার জন্য সে আবার এমনি খুব ইম্পর্টেন্ট স্টাফ আমাদের, কিন্তু তার জন্য সেই বালিশ জোগাড় করছে, ওই ছোট্ট কৃষ্ণ, হ্যাঁ, তো তার জন্য বালিশ জোগাড় করছে, তার জন্য সেই তোষক জোগাড় করছে। এত ভালো লাগে দেখে যে আহা, মানে এই আজকালকার দিনে পড়াশোনা করার ছেলে এত ইম্পর্টেন্ট কাজ করছে, অথচ এরকম অ্যাটিটিউডটা ওখানে হচ্ছে এই শ্রীকৃষ্ণ, এই যে বাল ভাব ঈশ্বরের, সেটাই আমার ভাব। তো এইবার ঠাকুর যখন জিজ্ঞেস করবেন তোমার ভাব কীরকম, তারপরে যা গোলমাল থাকবে সেটা ঠিক করবেন। বিদ্যাসাগর মশাই বয়সে বড়, ঠাকুর থেকে জ্ঞানী, পণ্ডিত লোক, জ্ঞানী মানে পণ্ডিত, উনি ঈশ্বরীয় কথা যাদের ভিতরে নেই তারা সবসময় বলতে চান না, সেটা তিনি পাশ কাটিয়ে গেলেন, বলছেন কোনোদিন আপনাকে একা একা বলবো। তো আর ঠাকুরের কাছে আপনি লুকিয়ে কি লাভ। এরপরে ঠাকুর আবার বলছেন যে তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। আগের সেন্টেন্স আমরা যেটা আমরা বললাম যে পরে করবো, তাকে কি বিচার করে জানা যায়। ঠাকুর বুঝে গেছেন এতক্ষণে যে বিদ্যাসাগর মশাইয়ের পাণ্ডিত্য আছে, সংস্কৃতের পাণ্ডিত্য আছে, শাস্ত্র জানেন, শুদ্ধ জীবন, দয়া, করুণা সবই আছে, কিন্তু ভক্তি জিনিসটা সেটা মিসিং, ভাব জিনিসটা মিসিং। তাকে তিনি এই এত সব কিছু তিনি বলছেন, এর আগে আমরা যে টক্সগুলো ক্রস করলাম, প্রশংসা করছেন, খুব প্রশংসা করছেন, কিন্তু ঠাকুর দেখছেন যে না, ঈশ্বরের যেখানে ব্যাপার আছে সেইখানে এখনো শুরু হয়নি। মানে যে বঙ্কিমবাবুকে পরে বলছেন তুমি তো দেখছি বড় ছ্যাঁচড়া, অতটা ওইরকম বাজে অবস্থা নেই, কিন্তু হচ্ছে না। তো এই মানে ঠিক ওই সম্মান যেটা একটা সাধকের প্রতি হবে সেটা আসছে না। এই যে বলছেন পাণ্ডিত্য দ্বারা বিচার করা যায় না, এটা খুব কি হয়,
আমরা যখনই কোনো পড়াশুনো করি, যে কোনো জিনিস যখন পড়াশোনা করি, এগুলো ইনফরমেশন রূপে আমাদের ভেতরে আসে। আর মানুষ নিজে যখন খাটতে শুরু করে কোনো একটা জিনিসকে নিয়ে, তখন এটা ধীরে 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 নলেজ রূপে কনভার্ট করে। তো আমরা বেশিরভাগই যাদের মনে করি পড়াশোনা করা লোক, শাস্ত্র জানে, এদের সবারই ক্ষেত্রে ইনফরমেশন রয়েছে। আর ইনফরমেশনটা সবসময় একটা বোঝা হয়ে দাঁড়ায়। লার্নিং ইজ অলওয়েজ এ লোড, এক্সট্রা ব্যাগেজ। যে মানুষ যত পড়াশোনা করেছে, ওটা তার মাথায় ওটা তত বোঝা। তার মধ্যে একটা বিরাট বড় বোঝা এটা হয়ে যায় যে তার ওই অহংকার এসে যায় যে আমি এটা জানি। কিন্তু ওই জ্ঞানকে যতক্ষণ আপনি বাস্তবে পরিণত না করতে পারেন, ওই জ্ঞানটা আপনার কাছে সরাসরি বোঝা। ফিজিক্সেও তাই, কেমিস্ট্রিতেও তাই, বায়োলজিতেও তাই। ফিজিক্সে ধরুন আপনি জানেন, পুরো মুখস্থ করে রেখেছে, সবই জানে, কিন্তু একটা প্রবলেম এলো সেটাকে সলভ করতে পারছে না। অ্যাকচুয়ালি তাই হয়, থিওরিটিক্যাল নলেজ যখন প্রচুর থাকে, ওইটাকে ট্রান্সলেট করা যায় না কাজে। এখন কি হয়, শাস্ত্রের একটা বিরাট বড় সমস্যা কি হয়, যে শাস্ত্র আর তত্ত্ব এই দুটোতে একটা বিরাট তফাৎ থাকে। ঠাকুর যার জন্য বারবার শাস্ত্র চর্চা নিয়ে বলছেন নেগেটিভ, আর আমরা এখানে এত শাস্ত্র চর্চা করছি, একটা ডিফারেন্স আছে। ধর্ম সবসময় দাঁড়িয়ে থাকে তত্ত্বের ওপরে। কেউ একজন যিনি আধ্যাত্মিক সত্যকে উপলব্ধি করেছেন সেই তত্ত্বের উপরে, তার শিষ্যরা নিজের আচার্য তার যে আচরণগুলো দেখে, তার অন্যান্য যে কথাবার্তাগুলো দেখে, সেইটাকে নকল করে নিজের জীবনে, আর মনে করে যে আমিও যদি এরকম করি তাহলে আমার এরকম উপলব্ধি হবে। মাঝখানে জিনিসটা হারিয়ে যায়, আসল জিনিসটা নেই, বাকি সবটাই আছে। আমরা অনেক আগে একটা ঘটনা বলেছিলাম যে রিচার্ড ফাইনম্যান ওটা খুব সুন্দর বর্ণনা করেছিলেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আফ্রিকার একটা দ্বীপে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওরা একটা রানওয়ে বানিয়েছিল, আমেরিকান প্লেনসগুলো ওখানে নামতো, না নেমে ওখানে প্রচুর ম্যাটেরিয়ালস, যুদ্ধের জিনিস আর খাওয়া দাওয়ার জিনিস, আর ওই খাওয়া দাওয়ার জিনিস দিয়ে ওখানকার যে ওই দ্বীপে যারা রয়েছে তাদেরও জিনিসগুলো দিত। তো ওরা তখন ওই বন্য পশুর শিকার করে খেত, হঠাৎ এই জিনিসগুলো যখন পাচ্ছে তো তাদের সৌভাগ্য। ইতিমধ্যে হয়ে গেল যুদ্ধ শেষ, আমেরিকান বেস ওটা শেষ, ওরা সব নিয়ে চলে গেছে। এখন ওখানকার লোক খাবার পাচ্ছে না ওইগুলো। তখন ওই একজনের স্ট্রাইক করলো যে খাওয়া তো আকাশ থেকে আসতো প্লেন দিয়ে। প্লেন কিভাবে আসতো? ওই চেয়ারে ওখানে ওই জায়গাটা একজন বসে থাকতো, কানে একটা হেডফোন লাগিয়ে রাখতো আর ইনস্ট্রাকশনস দিত। ওরা তখন ওই মাটির খুঁড়ি টুড়ি নিয়ে একটা হেডফোন বানালো, আর ওইটাতে কাঠি দিয়ে একটা এরিয়াল টাইপ বানালো, আর ওখানে ওই দিনের পর দিন বসে আছে যে ও যেটা করেছিল সেটা আমি করব, তাহলে ওইটা আসবে, খাওয়া আসবে। কিন্তু যে মূল জিনিসটা সেটাই মিসিং। যে এরোপ্লেনটা একটা আলাদা জিনিস, আপনি কানে একটা ওরকম, আর আসল হেডফোনটাও যদি আপনি পেয়ে যান, আসল হেডফোনটাও যদি লাগিয়ে নেন, প্লেন আসবে না। আমাদের ঠিক এই সমস্যাটা হয়। শাস্ত্রে যে বর্ণনাগুলো থাকে, তত্ত্বের বর্ণনা থাকে, কিন্তু সেই তত্ত্বের বর্ণনা যেভাবে যিনি লিখেছেন তিনি বুঝেছেন সেইভাবে থাকে। আর ওইটাতে বেশি চলে গেলে ধীরে 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 ওটা থেকে হারিয়ে যায়। এই সব মিলিয়ে শেষে দেখা যায় যে বেশি যদি পড়াশোনা করে নেয়, কোথাও একটা হারিয়ে যায়। কিন্তু যখন এই পরে ঠাকুর আবার বলবেন যে যখন মানুষ যখন পড়াশোনা করে তত্ত্বকে জানার জন্য, যে আমি জানতে চাইছি এই জিনিসটা কী, ঠাকুর এত সাধনা করে এত সিদ্ধি পেয়ে যখনই কোনো সাধুকে পেতেন তার সঙ্গে আলোচনা করতেন জানার জন্যে। মা কালীর কাছে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করছেন যে মা তুমি দেখিয়ে দাও এটা কী, সেটা কী, তুমি দেখিয়ে দাও এই শাস্ত্রে কী আছে, সেই শাস্ত্রে কী আছে।
পড়াশোনাতে দোষ নেই, কিন্তু প্রবলেম কি হয়, ওটা টেনে নিয়ে অন্যদিকে নিয়ে চলে যায়। এই ধরনের আবার পরে আসবে, ওই জায়গাটা আমরা আরও আলোচনা করব। ঠাকুর অন্য জায়গায় আরেক জায়গায় ওরকম বলছেন, কোনো একটা দিকে বেশি এগিয়ে গেলে আর ঈশ্বরের দিকে মন যায় না। এমন শাস্ত্র পড়ার দিকেও যদি মন খুব বেশি চলে যায়, সারাদিন শাস্ত্র করছেন, ও আর হয় না। আমাদের ভূতেশান্তজি মহারাজ ছিলেন, উনি যখন জয়েন করেছিলেন তো উনি সংস্কৃতের পণ্ডিত ছিলেন, তো ওনার ইচ্ছে হলো যে আরও পড়াশোনা করবেন। ওনাকে সঙ্গে সঙ্গে বারণ করে দিলেন শরৎ মাঝে, না আর না, যা আছে এতেই হবে। আর তেমনি আত্মস্থানন্দ মহারাজ ছিলেন, ওনার মুখেই শুনেছিলেন আত্মস্থানজি মহারাজ, উনি গ্র্যাজুয়েট, তো তখনকার দিনে গ্র্যাজুয়েট সাংঘাতিক জিনিস, ওনার খুব ইচ্ছে ছিল মাস্টার্স করবেন। সঙ্গে সঙ্গে যে মহারাজের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন বারণ করলেন যে না না। তো ওনার আরেক বন্ধু ছিলেন, ওরা দুজনেরই সন্ন্যাসী হওয়ার ইচ্ছে ছিল। তো বন্ধু কিন্তু এমএ পড়তে গেল, সে আর সাধু ওর হওয়া হলো না। কোথাও একটা ওইটা টেনে নিয়ে চলে যায়, জগতের বন্যা টেনে নিয়ে চলে যায়। এই যে বলছেন পাণ্ডিত্যের দ্বারা পাওয়া যায় না, দিয়ে সেখান থেকে এবার বলছেন কে জানে কালী কেমন, দিয়ে ওই গানটি নাম করা গান দিয়ে স্বামী ঠাকুর এবার নেমে আসছেন মূল বক্তব্যে। বিশ্বাস আর ভক্তি চাই দিয়ে বর্ণনা করছেন। বিশ্বাসের কত জোর শোনো, খুব নাম করা গল্প, যেখানে ওই বিভীষণের কথা বলছেন যে একজন মানুষ কিভাবে লঙ্কা পৌঁছে গেছে, ফেরত আসার সময় বিভীষণ তার কাপড়ের খুঁটিতে বেঁধে দিয়েছে রাম নাম, তো দিয়ে যখন খুলে দেখে যে আরে শুধু রাম নাম লেখা, সে ডুবে যায়। বিশ্বাসের কত জোর, যতক্ষণ বিশ্বাস ততক্ষণ হেঁটে আসছে। এগুলো কাহিনীগুলোকে কখনো আক্ষরিক রূপে নিতে নেই, কিন্তু যেটা বক্তব্য সেখানে সেইটাকে ছাড়া যায় না। একটু যদি আপনি সায়েন্স অফ স্পিরিচুয়ালিটিতে ঢোকেন একটু, তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যায়। আমাদের যে এখানে যদিও ঠাকুর শব্দটা নিচ্ছেন বিশ্বাস আর ভক্তি, পরে আবার ভালোবাসার শব্দ নিয়ে আসবেন, এই সব কটাকে একটা শব্দে, টেকনিক্যাল শব্দ আমাদের শাস্ত্রে, এগুলো টেকনিক্যাল শব্দ হলো শ্রদ্ধা। শ্রদ্ধাটাই যখন বাংলায় আসে বোঝানোর জন্যে, তখন এই নানা রকমের শব্দ বিশ্বাস ভালোবাসা এই ধরনের শব্দগুলোকে নিয়ে আসেন। শ্রদ্ধাকে নিয়ে বলেন, শ্রদ্ধাকে ডিফাইন করা হয় যে শাস্ত্র আপনি যেটা পড়েছেন, গুরুর মুখে আপনি যেটা শুনেছেন, সেগুলোকে নিয়ে মনে যে ভাব তৈরি হয়, যেটা আপনার কাছে সত্য বলে মনে হয়। আমরা যখন এই বহির্জগৎকে যখন ইন্দ্রিয় দিয়ে আমরা নিই, আমাদের মন আমাদের ভেতরে একটা মনের সংসার তৈরি করে। সেই মনের সংসারটা আমাদের কাছে আসল সংসার। ফলে আমার সংসার আর আপনার সংসার কখনোই এক হবে না। একই জিনিস দেখব আমরা, কিন্তু আমার সংসার আলাদা, আপনার সংসার আলাদা। শাস্ত্র যখন আমরা পড়ছি, গুরুর কাছে যখন আমরা কথা শুনছি, সেখান থেকে শাস্ত্র বাক্যগুলো যেগুলো, তত্ত্বকথাগুলো যেগুলো, সেগুলোর প্রতি একটা বিশ্বাস জন্মায়। ইয়েস দিস ইজ ট্রু। যখনই ইয়েস দিস ইজ ট্রু হয়ে যায়, তার মানে আপনার মন এখন ওই রঙে রঙে গেল। ওই মনটা যখন ওই রঙে রঙে গেল, এইবার আপনার যে দৈনন্দিন কাজ সেইভাবে হবে। যেমন ধরুন, খুব আমরা ক্রুড এক্সাম্পল একটা দিই, এই যে বর্তমানকালে জিহাদিরা, তাদের দৃঢ় বিশ্বাস যে ঈশ্বরের নামে যদি সে মরে লড়াই করতে করতে স্বর্গে যাবে, সেই না, সেই মৃত্যুকে ভয় পায় না। ভালো মন্দ আমরা ওইটাতে যাচ্ছি না। অন্যদিকে আমাদের কিছুদিন আগে পর্যন্ত যারা বিধবারা ছিলেন, হিন্দু বিধবারা, তাদের এমন সূচিবাহী রোগ থাকতো, কোনো কিছু হলে খালি নিজেকে পবিত্র করছে। উদ্দেশ্যটা হলো, তুমি বিয়ে করেছিল, তোমার স্বামী মরে গেছে। আগেকার দিনে ছেলের সংখ্যা অনেক কম ছিল মেয়েদের তুলনায়। তার সঙ্গে বক্তব্য হচ্ছে হলো, তোমার যা হওয়ার হলো, তুমি এবার ঈশ্বরে মন দাও, কারণ আলটিমেটলি সবাইকে ঈশ্বরে মন দিতে হবে। নানান রকমের সমস্যা ছিল বলে ওনারা বিধবা বিবাহ করতেন না। যদিও মনু কিন্তু বিধবা বিবাহ অ্যাপ্রুভ করে রেখেছেন। শব্দই হচ্ছে পুনর্ভূ, যার আবার বিবাহ হয়।
এইটা লোকেদের মধ্যে একটা ভুল ধারণা যে হিন্দুদের মধ্যে বিধবা বিবাহ নেই, সেকেন্ড ম্যারেজ নেই। নাথিং লাইক দ্যাট। সেকেন্ড ম্যারেজ আমাদের ফুললি অ্যাপ্রুভড, পুরোপুরি অ্যাপ্রুভড। ইনফ্যাক্ট রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছে, সেকেন্ড ম্যারেজ ওটা, কারণ সীতা অলরেডি ম্যারিড টু সামবডি। ওরা লোকেদের অনেক ভুলভাল ধারণা। আর হিন্দুদের নামে এত মানে আমাদের মানে একটা দুরবস্থা যে হিন্দুর নামে গালাগাল দেবে সেই ধন্য। তো মাস্টারমশাই মাঝে মাঝে বলবেন বলরাম ধন্য। কি ধন্য? কে ধন্য না যে হিন্দুর নামে গালাগাল দেবে? আরে কোথাও নেই বিধবা বিবাহ হবে না, কোথাও নেই সেকেন্ড ম্যারেজ হবে না, মানে মেয়েদের কোথাও নেই। ইনস্ট্যান্সেস রয়েছে। শ্রীকৃষ্ণ নিজের স্ত্রী রুক্মিণীকে বলছেন তোমার তো শিশুপালের প্রতি মন ছিল, চলে যাও ওখানে, তার কাছেই চলে যাও, বলছেন তিনি, শ্রীকৃষ্ণই বলছেন। আমাদের এগুলো ছিল না। পরে পরে কী হয়, যখন পরিস্থিতি যখন পাল্টে যায়, অবস্থা যখন পাল্টায় সমাজে, তখন নিজেকে বাঁচানোর জন্য মানুষ কিছু কিছু জিনিস করে। তখন ওনারা বলেন যে না, এখন এটা হবে না। তো এই বিধবাদের ছিল সূচিবাই। উদ্দেশ্যটা হচ্ছে মন পবিত্র করো, শুদ্ধ পবিত্র করলে ঈশ্বরের কৃপা হবে। সেই ঈশ্বরের কৃপার দিকে তো মন যাচ্ছে না, সেই সারাটা দিন খালি পা ধুয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে যারা ছিলেন এই নলিনী দিদি আদি, ওদের দেখবেন ওদের ওরকম বর্ণা, সে সারাদিন খালি নিজেকে ধুয়েই যাচ্ছে। এটা একটা শ্রদ্ধা, এটা শ্রদ্ধা মানে ওই কনভিকশনটা গ্রো করে গেছে। কিন্তু আসল শ্রদ্ধা যেটা, যেমন নচিকেতা, যখন তার বাবা বলছে তোমাকে যমকে দিলাম, এখন ওর দৃঢ় বিশ্বাস শাস্ত্রে, না বাবা যা বলেছেন ঠিক আছে, আর বাবাকে আমি রক্ষা করব, চললাম যমলোকের দিকে আমি চললাম। এইগুলো হচ্ছে এক্সপ্লানেটরি শ্রদ্ধা। আসল শ্রদ্ধাটা হয় গীতায় যেমন বলছেন, ইয়ো ইয়ৎ শ্রদ্ধা স এব সহ। তোমার শ্রদ্ধাটি কেমন, তোমার শ্রদ্ধাটা কি, তুমি তাই। ইংলিশে জেনারেলি অনেক সময় দেখবেন ডিফাইন করা হয় ইউ আর হোয়াট দিয়ে একটা সেন্টেন্স ক্যাচি ফ্রেজ বার করে। ও অনেকগুলো জিনিস নিয়ে, যা খুব বাজে লেভেলে যখন যায় বলবে ইউ আর হোয়াট ইউর ওয়েলথ ইজ, কত টাকা সেটার উপরে নির্ভর করে আপনি কি। ইউ আর হোয়াট ইউর ইন্টেলিজেন্স ইজ, নানান রকমের। ইউ আর হোয়াট ইউর মাইন্ড ইজ, ইউ আর হোয়াট ইউর মেন্টালিটি ইজ। কিন্তু আসলে ঠিক ঠিক যদি আপনি বোঝেন তাহলে জানবেন ইউ আর হোয়াট ইউর শ্রদ্ধা ইজ, এইটা আলটিমেট ট্রুথ। আর বাকি যাবতীয় যা কিছু ওইটারই ফল আউট, ওটারই ইউ আর হোয়াট ইউর শ্রদ্ধা ইজ। তার মানে যিনি টাকা পয়সাকে সম্মান দেন, তার কাছে টাকা পয়সারই প্রতি শ্রদ্ধা আছে, টাকা পয়সাটাই শেষ কথা। আর যারা দেখছে তাকে, তাদের কাছেও টাকা পয়সাটাই একমাত্র ইম্পর্টেন্ট, সেই জন্য তারা বলছে ইউ আর হোয়াট ইউর ওয়েলথ ইজ। যারা শরীর বাদে আর কিচ্ছু বোঝে না, তারা বলবে ইউ আর হোয়াট ইউর বিউটি ইজ। যাদের কাছে স্কলারশিপ বলবে ইউ আর হোয়াট ইউর কলেজ ডিগ্রি ইজ। এইভাবেই চলবে। কিন্তু আলটিমেটলি এগুলো কি, এগুলো হচ্ছে সবই হচ্ছে বিভিন্ন রূপ ওই একটাই সত্যের, কি শ্রদ্ধা। তুমি যেই জিনিসটার প্রতি তোমার বিশ্বাস ছিল, যেটাকে তুমি অর্জন করলে, সেটাকে তিনি বলছেন। যদি এই সব কটার আপনি গোড়ায় যান তাহলে হবে ইউ আর হোয়াট ইউর শ্রদ্ধা ইজ। শ্রদ্ধাটা পুরোপুরি হচ্ছে ব্রেনের যে ফরমেশন। আপনার যে মনটা কি আকার ধারণ করে আছে, কি ছাঁচে বাঁধা, শ্রদ্ধাটা ছাঁচ তৈরি করে। শ্রদ্ধা মানে হলো ছাঁচ। আপনার মনটা কি ছাঁচে আছে। এবার সমস্ত জিনিস এভাবে, যেমন বাচ্চা, শিশু, তার কাছে খেলাই একমাত্র সব। ফলে ও যা কিছু আপনি দেবেন সে খেলা রূপেই নেবে। আরও ছোট্ট শিশুর দিকে যদি যান, 2 মাস 3 মাস, তার কাছে আহারটাই একমাত্র সব। ও যে কোনো জিনিস আপনি 2 মাস 3 মাসের শিশুকে নিন, আপনি যা কিছু দেবেন প্রথমে ওটাকে মুখে নেবে। পেট ভরা থাকলে ওটাকে ছুঁড়ে ফেলে দেবে, পেট ভরা না থাকলে যাই দিন ও মুখে নিয়ে একটু দেখবে এটা কি। কারণ তখন যেভাবে আমরা শ্রদ্ধা শব্দটা নিচ্ছি শাস্ত্র দিয়ে, শ্রদ্ধাটা এখনো ডেভেলপ করেনি, কিন্তু একটু অল্প একটু যেটা আছে, যেমন এই পশু যখন নিজের ঘর থেকে বাইরে আসে শুকে বেড়ায়, এটা আমার আহার কিনা, ও আহার ছাড়া আর কিছু বোঝে না। ঠিক তেমনি এই শ্রদ্ধা জিনিসটা হলো মনের ছাঁচ।
এই মনের ছাঁচে এসে সব জিনিস পড়বে, যেটা ওই ছাঁচে বসবে থাকবে, ছাঁচে যেটা বসবে না সেটা বেরিয়ে চলে যাবে। শাস্ত্র যখন পড়া হয় তখন যদি মাথায় রাখা হয় জিনিসটা যে আমি আমার ছাঁচ ঠিক করছি, তবেই শাস্ত্র ইউজফুল। আগেকার দিনে কাশীর পণ্ডিত কি না, যে ঠাকুর বলছেন না, অর্থকরী বিদ্যা, শাস্ত্র পড়ছি কেন, একটা ডিগ্রি পাবো। মানে আগেকার দিনেও সংস্কৃত পণ্ডিতরা ঠাকুরের কথায় চাল কলা বাঁধা বিদ্যা। শাস্ত্র পড়ছি, সংস্কৃত পড়ছি কেন, যাতে আমি চাল কলা বাঁধতে পারি। আর বর্তমানকালে লোকেরা মাইনে পায়, তখন এটা দেবে, টাকা হয়তো দেবে। সোসাইটি তখনকার দিনে যতটা সম্মান দিচ্ছে সেই বিদ্যাকে, সেই রূপে আপনাকে টাকা দেবে, নো ডাউট। কিন্তু উদ্দেশ্য যদি ঈশ্বর লাভ হয় তাহলে কিন্তু এই পাণ্ডিত্য বিচার এগুলো দেবে না। সেই জন্য বলছেন বিশ্বাস আর ভক্তি, এটা হলো শ্রদ্ধা। সেকেন্ড প্রবলেম যেটা হয়, যে এখানে যে গল্পটা বলছেন ঠাকুর, যে গল্পটা বলছেন, এটাকে একটা মনে রাখবেন, তিনি আমাদের মনে বিশ্বাস বাড়ানোর জন্য এই কথা বলছেন। ইমোশনালিজম, যেটা প্রায় দেখি লোকেদের ইমোশনালিজম, ওই ঠাকুরের একটু নাম করেছে সেখান থেকে আমাদের যে মন বা ব্রেন, যেটা যদি মস্তিষ্কের দিক থেকে দেখেন, এর একটা খুব বিচিত্র একটা প্রপার্টি আছে। ওকে যদি একটা ডাটা খালি দেন, শুধু একটি, সেটার উপরে পুরো বাড়ি বানিয়ে দেবে, মডেল। এটা সাংঘাতিক ক্ষমতা, প্যাটার্ন মেকিং, মাইন্ডের সাংঘাতিক ক্ষমতা প্যাটার্ন মেকিং। কীরকম? আপনি একটা কিছু জানেন, বলেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প একটু জানেন সেখান থেকেই। যেমন আমরা অনেক সময় কাউকে দেখেছি, একজন কাউকে, সে একটা দুষ্টু লোক ছিল, সে অমুক স্কুলে পড়তো, সেখান থেকে আমরা সঙ্গে সঙ্গে বলবো ও ওই স্কুল তো, তার মানে তুমি বদমাইশ হবেই হবে। ও তুমি অমুক রাজ্যের লোক, তো ওই রাজ্যের লোকেরা তো এইরকম হয়। সঙ্গে সঙ্গে একটা আপনার কাছে ডাটা, খালি ওয়ান কেস, সেখান থেকে আপনি পুরো জেনারেলাইজ করে দিচ্ছেন। এইটা মানুষের একটা গুণ। যেমন ঠাকুর বলছেন বিজ্ঞানে কি আছে, এটা থেকে সেটা হয়। আরে বিজ্ঞান শুধু এতটুকু নয়, বিজ্ঞানে আরও অনেক কিছু আছে। কিন্তু এইটা এই যে প্যাটার্ন মেকিং, এটা ব্রেনের গুণ। আমাদের ফলে কি হয়, এখানে বলা আছে তোমার শ্রদ্ধাটি যেমন তুমি তেমনটি হবে, তোমার ভক্তি তেমনটি হবে, তুমি ঈশ্বরের দিকে তেমনটি এগিয়ে যাবে। ওইটাকে টেনে আমরা নামিয়ে নিয়েছি ইমোশনালিজমে। ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হবেই হবে। আপনি যে মৃত্যুর শয্যায় পড়ে আছে, দেখা যাচ্ছে এই লোকটা মরবে, বলছে বাঁচবেই বাঁচবে, আপনি দেখুন দেখুন এই উঠে পড়বে। এই ঠাকুর এখানে বিশ্বাস বলতে ইমোশনালিজমের কথা বলছেন না। আর এই যখন হয় কি, এই বিশ্বাসটা যখন ফিল্টার্ড হয়ে আসে, কার্বন কপি হয়ে যখন আসে আমাদের জীবনে, তখন ওটা আত্মবিশ্বাস রূপে আসে। স্বামীজি এই যে বারবার কথা বলছেন, নিজে আত্মবিশ্বাস না হলে ঈশ্বরে বিশ্বাস করা যায় না। অ্যাকচুয়ালি দুটো রিলেটেড, দুটো একই কথা। যখন ওই শাস্ত্র কথাগুলো যখন পুরো মনে ঢুকে, মনে একটা শ্রদ্ধা সৃষ্টি করে, যেখান থেকে সে ঈশ্বরের সঙ্গে নিজেকে জুড়ে দেয়, ঠিক ওই জিনিসটা যখন নিজের উপরে আসে, তখন ওটা আত্মবিশ্বাসে নেমে যায়। এই আত্মবিশ্বাসটা কিন্তু অহংকার না। আমরা দেখবেন যারা খুব নাম করা আর্মি জেনারেলস, আলেকজান্ডার ছিল, চেঙ্গিজ খান ছিল, কুবলাই খান ছিল, নেপোলিয়ন ছিল, এরা সবাই কিন্তু সাংঘাতিক আত্মবিশ্বাস। একবার ওরকম নেপোলিয়ন একটা আক্রমণ করেছে, 20,000 নেপোলিয়নের কাছে লোক, আর ওদের প্রায় 60,000। নেপোলিয়ন খবর পাঠালো সারেন্ডার করো। ওরা হাসছে, তুমি 20 আমরা 60 নাকি 80 এরকম। নেপোলিয়ন বলছে আমাকে আপনি ছেড়ে দিচ্ছেন, আমি 1 লাখ, আমরা 1,20,000। যুদ্ধ হলো, ঠিক নেপোলিয়ন মেরে পিটিয়ে দিল তাদের। মাত্র 20,000 নিয়ে ওই 60,000 না 80,000 যে সৈন্য হারিয়ে দিল তাকে। বলছে আপনি আমাকে ভুলে যাচ্ছেন, আমি একাই 1 লাখ, 1 + 20, ইউ সারেন্ডার।
আত্মবিশ্বাস, স্বামীজি সেই জন্যে নেপোলিয়নের বিরাট বড় ফ্যান ছিলেন, যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু ফুলিশ কনফিডেন্স না, এটা পুরো আত্মবিশ্বাস। আর কি ওর পরে কি হলো, ওয়াটারলুতে যখন গেল সলিড মার খেলো, এত নাম করা লোক, এত শক্তির উপাসক, মাউন্ট হেলেনাতে গিয়ে আলটিমেটলি একাকী মরল। কিন্তু তখনও কিন্তু সে ওই রাজার ভাব কোনদিন ছাড়লো না। ওয়ান্স এ কিং অলওয়েজ এ কিং। তো এই আত্মবিশ্বাস জিনিসটা না, ওটা সমাজে এইভাবে আসে। কিন্তু ঠাকুর এখানে ওই জিনিসগুলো আলোচনা করছেন, ওগুলো স্বামীজি মাঝে মাঝে ভারতের এই দুরবস্থা থেকে ভারতীয়দেরকে তোলার জন্য অনেক কিছু বলতেন। ঠাকুরের কাছে ঈশ্বরই বস্তু, বাকি কোনো কিছুর দাম নেই। ঠাকুর বলছেন ভক্তি আর বিশ্বাস মানে শ্রদ্ধা, এই দুটো যদি থাকে তখন কি হয়, মানুষ ধীরে 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 এই যে শাস্ত্র দিয়ে যে জ্ঞানটা আসে সেটা দরকার পড়ে না। উদ্দেশ্যটা হলো মনটা পুরোপুরি ঈশ্বরে মজিয়ে দেওয়া, মজে যাওয়া, ঈশ্বরে মজে যাওয়া। আপনি যেমন ভালোবাসবেন তেমন মজবেন, যতটা কম ভালোবাসবেন ততটা কম। এই যে পরে ঠাকুর খুব মজার গল্প বলছেন না, যে ওই নদীর উপরে বিশ্বাস করে যাচ্ছে কিন্তু কাপড়টা একটু তুলে রাখছে, কিংবা পরে বলবেন দুই সখী নাচছে, একজন বগলে সুতো লুকিয়ে রেখেছে তো এক হাত বন্ধ করে নাচছে এরকম করে। এগুলো কি হয় যে যতটা কম ওই দিকেও ততটা কম। যখন পুরো ডুব দিলাম পুরো ডুববে, কিন্তু আমাদের পক্ষে সেই আসে না বিশ্বাসগুলো সেভাবে। তো দিয়ে বলছেন, তারপরে কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস, বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলো, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। এই কথাগুলো অনেক সময় দেখেছি আমাদের বক্তরা না এগুলোকে লিটারালি নেন, তা না। এগুলো যে বক্তব্যটা কি বলতে চাইছেন সেটাকে ধরতে হয়। যে যদি আপনি বাল্মীকি রামায়ণে দেখেন বর্ণনাটা অন্যরকম আছে, তখন মনে হবে ঠাকুর এখানে ভুল বলছেন, একেবারেই না। বক্তব্য হচ্ছে যে জিনিসটা এইভাবেই হওয়ার কথা, যাদের ভেতরে সেই ভক্তি বিশ্বাস রয়েছে। স্বামীজি খুব নাম করা সব যে সবাদি লিখেছেন যে আমরা সমুদ্র লঙ্ঘন করে দেবো, হিমালয়কে চূর্ণীকৃত করে দেব, ঠাকুরের পরে আমাদের বিশ্বাস। ওইটার জন্য লাগে একটা ভাব, ঠাকুরকে আপনি কিভাবে দেখেন। এখন ওখান থেকে আরেকটা যেটা ফল আউট হয়, একটা তো হচ্ছে শক্তি বাড়ায়, দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের দিকে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে ঈশ্বরের সঙ্গে এক করে দেয়। কিন্তু তার থেকেও বেশি মনে যে অশান্তিগুলো, মনে যে পাপ বোধ, অশান্তি মানেই পাপ বোধ জেনারেলি হয়। সংসার জ্বালা আরে চিরদিনই ছিল, এই এখন যখন আমরা পড়ি খারাপ লাগে, এগুলো আমাদের বলা উচিত না। আমরা যখন দেখি অনেকগুলো আজকে ফার্মার সুইসাইড করছে, তখন সেটা নিয়ে কত চেঁচামেচি, সেই কুমিরের চোখের জল সবারই বেরোচ্ছে। আরে তো সব রকমেরই লোক তো সুইসাইড করছে, সেটা দেখছেন না? ফার্মার সুইসাইড নিয়ে এত চেঁচামেচি চলছে, কিন্তু কেউ এটা বলছে না ভারতবর্ষে প্রত্যেক 3 মিনিটে সুইসাইড হচ্ছে। আমাদের ক্লাস শুরু হয়েছে, এখন আমরা প্রায় 40 মিনিট ক্রস করলাম। এই 40 মিনিটে ভারতবর্ষে 13 জন সুইসাইড করে নিয়েছে। ক্রাইম রেকর্ড খুলে দেখে নিন, ব্যুরো অফ ক্রাইম রেকর্ড, দেখবেন প্রত্যেক 3 মিনিট একটা করে সুইসাইড হয় রাফলি। সেটাকে নিয়ে কেউ বলছে না। আর নিউজ পেপার খুলে মনে হয় যেন যত চাষিরা আছে সবাই যেন সুইসাইড করে যাচ্ছে। গোলমালটা কোথায়? গোলমালটা ভেতরে অশান্তি, বাইরের অশান্তিতে কেউ মরে না, মরে ভেতরের অশান্তিতে। যত অশান্তি এগুলো যেগুলো এনারা বলছে না, বাইরে বাইরে কিসের আছে? আগে কি অভাব ছিল না? আরে আমরা গ্রামে বড় হয়েছি 60s-এ, তখনও গ্রিন রিভলিউশন হয়নি। ম্যাডাম ইন্দিরা গান্ধী যখন আনলেন, তারপরে ভারতবর্ষে লোকে খাওয়া পেতে শুরু হলো। সপ্তাহে 1 দিন 2 দিন করে খাওয়া জুটতো সারা দেশে। বড় লোকেদের কথা বাদ দিন, কই লোকেরা তো সুইসাইড করতো না, তো হঠাৎ সুইসাইড কেন হতে শুরু হয়েছে? ভেতরটা পচে গেছে বলে, আরও দিনে দিনে পচে যাচ্ছে। সবাই চাইছে যে বসে যেন টাকা এসে যাক।
কিভাবে বসে আমি টাকা পেয়ে যেতে পারি, কাজ না করে কি করে টাকা পেয়ে যেতে পারি, অপরের টাকাকে আমি কি করে পেয়ে যেতে পারি। এই যে দেখবেন গভর্নমেন্ট নিয়ে এলো যে বধূ উৎপীড়ন, বিয়ে হয়েছে এখন বধূর বাড়ি থেকে কত টাকা নিয়ে নেওয়া যায়, দুর্ভাগ্য এগুলো। কোথায় কোন শাস্ত্রে বলছে যে তুমি বধূর বাড়ি থেকে টাকা নেবে? মনুস্মৃতি আদিতে স্ট্রিক্টলি নিষেধ করা আছে। আর যেটা আছে যদি দেওয়া হয় এটা বধূর জন্যে, ওই টাকা যারা শ্বশুর বাড়ির লোকেরা কোনো দিন পাবে না, ওই টাকাটা মরে গেলেও সেই টাকাটা পাবে না। কি হচ্ছে দেশের, ভেতরটা পচে যাচ্ছে। এখন সেটাই বলছেন, যদি ঠিক ঠিক বিশ্বাস থাকে, যদি তাতে বিশ্বাস থাকে, তাহলে পাপই করুক মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই। এগুলো একটা উৎসাহ দেওয়ার জন্যে। কারণ কি হয়, যার ঠিক ঠিক ঠাকুরের উপরে বিশ্বাস আছে, আপনি ধরুন একটা জাস্ট একটা ইম্যাজিন করুন একটা সিচুয়েশন। এখানে বসে সবাই শুনছেন, আমি ধরে নিলাম, মানে আমরা মেনে নিচ্ছি যে আপনাদের সবারই ভক্তি একটু আছে, ফর এ মোমেন্ট আমি এটা মেনে নিলাম। মানে অনেকে হয়তো এমনি ক্লাস শুনছেন, কিন্তু ধরে নিচ্ছি যে ভক্তি আছে। এবার একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা পরিস্থিতি ভাবুন যে হঠাৎ ঠাকুর এই জায়গাটায় উপস্থিত। এখন এই কথামৃত পাঠ আমাদের হচ্ছে, আমাদের রামকথাতে বলে যে যেখানে রাম গান হয় মহাবীর হনুমান সেখানে বসে থাকেন হাত জোড় করে। আমরা ধরুন একটা মেনে নিলাম যে আমরা খুব শ্রদ্ধা এগুলোর সঙ্গে পাঠ করছি, ঠাকুর হঠাৎ এখন এসে গেলেন। এখন আপনার মনের ভাব কি হবে? আপনি ঠাকুরের কাছে কি কামিনী কাঞ্চনের বর চাইবেন রাইট নাও? এই এখন যে আমরা 40 মিনিট ধরে যে টক্স করে যাচ্ছি, এই যে এতক্ষণ যে টক শুনছেন, আপনার ওই যে 2 পয়সার সমস্যাগুলো বাড়িতে রয়েছে, এর সঙ্গে ঝগড়া তার সঙ্গে ঝগড়া, আর বেড়াল রাস্তা কেটেছে ওই বেড়ালটাকে ঢিল মারতে হবে, এই যে সমস্যাগুলো, তখন কি আর মাথায় থাকবে? কোনো মতেই না। যার ভেতরে সত্যিকারের বিশ্বাস আছে, সেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা আছে, সে কি কখনো পাতক আর মহাপাতক করবে? কখনোই করবে না, নেভার। এখানে বক্তব্য হচ্ছে যদি হয়ে যায়, অর্থটা এখানে হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে, যদি তুমি এরকমটি করে থাকো, যেদিন তুমি বললে হিয়ার মাই লাইফ চেঞ্জেস, যে ব্যাপটিজমের কনসেপ্ট যেটা অরিজিনালি ছিল জুডাইজমে, এই কনসেপ্টটাই ছিল, এতদিন যা ছিল শেষ। আমাদের রামকৃষ্ণ মিশনেও যখন সন্ন্যাস আদি হয়, পদে পদে ঠিক এই ট্রেনিংটা দেওয়া হয়। এখন পর্যন্ত যা ছিল, হিয়ার ইট এন্ডস। খুব নাম করা কথা হিন্দি বেল্টে আছে, জাত না পুছো সাধু কি। সাধু যে তার জাত, জাত মানে হচ্ছে জন্মগত যাবতীয় যা কিছু আর জিজ্ঞেস করবে না, এখন জিজ্ঞেস করবে সন্ন্যাসের পরে তার যা কিছু আছে। কারণ যা কিছু ছিল সে ফেলে দিয়েছে। যেমন আপনাকে আগের জন্মের কথা কেউ জিজ্ঞেস করে না, জানেও না, ঠিক তেমনি আপনি যখন সন্ন্যাসী হলেন তার আগের কথাগুলো করে না, বিকজ ইট ইজ ওভার। এখানে ঠিক এই অর্থেই বলছেন যে মহাপাতক যাই করে থাকুন, ইউ আর ক্লিন, ইউ আর নাও ক্লিন। এই বলে ঠাকুর সেই নাম করা গান, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, দিয়ে ষষ্ঠ পরিচ্ছেদ, এটা ডিভিশন মাস্টার মশাইয়ের, উনি টপিকটা কন্টিনিউ করছেন। বিশ্বাস আর ভক্তি ওই একই টপিকটা চলছে। তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। আগে যেটা বললেন যে তিনি বিচার দ্বারা পাওয়া যান না, আর এখানে বলছেন তিনি ভাবের বিষয়। দুটোর খুব সহজ লিঙ্ক। যখন আমরা সাংখ্য দর্শন, যোগ দর্শন, বেদান্ত দর্শন, এই 3টে দর্শন আমরা যখন দেখি, ইনফ্যাক্ট যে কোনো দর্শনই যখন দেখি, তখন একটা জিনিস এটা পরিষ্কার আসে যে দুটো সত্তাকে আমরা সবসময় মানি। ওই দুটো সত্তাকে আপনি আলাদা মনে করতে পারেন, ইন্টারডিপেন্ডেন্ট মনে করতে পারেন, একটা সত্তাকে মিথ্যা মনে করতে পারেন, কিন্তু সত্তা দুটি। একটা হলো পরমাত্মার সত্তা, চৈতন্যের সত্তা, আর একটা মনের সত্তা, মনের জগৎ, মন আর ঈশ্বর। বেদান্তে যখন যায় তখন বলেন
সেই চৈতন্য থেকেই চেতনা এসেছে। মন মানে চেতনা, চৈতন্য থেকে চেতনা, চৈতন্য থেকে তার একটা এমন দিব্য শক্তির জন্যে ওই চৈতন্যটা প্রতিবিম্বিত হয় যে ওটা চেতনা বলে দেখায়। বাস্তবে চেতনা আর চৈতন্য এক, বেদান্ত এটা বলবে। কিন্তু যখন আপনি সাংখ্য যখন পড়বেন বা যোগের প্রথমের দিকে যেটা বলেন, তাতে বলেন যে না, ওই জায়গাটা বাস্তবে একটা কিছু আছে, কিন্তু যে চেতনা জিনিসটা এটা প্রতিবিম্বিত, এটাকে মানবেন। তার মানে এবার যা কিছু হবে দুটো লেভেলে হচ্ছে, একটা হচ্ছে মনের কাজ, একটা হচ্ছে মনের বাইরের কাজ। চৈতন্যে কোনো কাজ নেই, চৈতন্য হচ্ছে পরিপূর্ণ, চৈতন্য হচ্ছে অনন্ত, চৈতন্য হচ্ছে আনন্দময়, সেখানে কোনো ক্রিয়া নেই, কোনো কিচ্ছু হতে পারে না। কিন্তু যেমনি মনের জগতে যেমনি ঢুকলেন, তখন এই সব কিছু শুরু হয়ে যায়, তখন ক্রিয়া শুরু হয়ে যায়, তখন কর্ম শুরু হয়ে যায়, নানা রকমের চিন্তন শুরু হয়ে যায়। ফলে কি হয়, যখনই বিচার, তারপরে মনের ক্রিয়া, যেখানেই মনের ক্রিয়া, সেটা কখনোই চৈতন্য নয়। তার মানে যতক্ষণ আপনি বিচার করছেন, ঈশ্বর দর্শন হতে পারে না, অসম্ভব। মানে লজিক্যালি এটা সম্ভব না, এটা যুক্তি, একটুও যদি যুক্তি অ্যাপ্লাই করেন, এটা সম্ভব না। কীরকম বলছে না, তুলসীদাসের একটা খুব সুন্দর চৌপাই আছে রামচরিতমানসে, যে আমি মুখ ভার করে থাকবো আর হা করে হাসবো, দুটো একসঙ্গে হয় না। একটা মুখ ভার করে আছে, দেখাবো মুখ গোমড়া, আর তোর সঙ্গে আমি হা করে হাসছি, দুটো একসঙ্গে হয় না। ঈশ্বর দর্শন মানেই হচ্ছে মনের ক্রিয়ার অভাব। আর আপনি বলছেন এবার মনের ক্রিয়া দিয়ে আমি মনের ক্রিয়ার অভাব কী করে হবে? সেটা মনের ক্রিয়া আর ক্রিয়ার অভাব দুটো এক জিনিস কখনো হতে পারে না। সেই জন্যে যতক্ষণ শাস্ত্র বিচার হচ্ছে, যতক্ষণ বোধ আছে আমি জপ করছি, যতক্ষণ বোধ আছে আমি ধ্যান করছি, যতক্ষণ বোধ আছে আমি প্রার্থনা করছি, যতক্ষণ বোধ আছে আমি শাস্ত্র পড়ছি, হতে পারে না, ঈশ্বর হতেই পারে না। কন্ট্রাডিক্টরি, মানে এটা এত সিম্পল জিনিস, মানে এইটাতে ডিসকাশনের কিছু নেই। কিন্তু দেখবেন ঠাকুর প্রত্যেক পদে পদে এই জিনিসটাকে আনবেন, কারণ যদিও জিনিসটা অত্যন্ত সহজ, আর সেই জন্যে যে কোনো সহজ জিনিস যেমন বোঝা খুব কঠিন হয়, সহজ জিনিস বোঝা খুব কঠিন, ওই সহজ জিনিসটাকে দিয়ে বাকি জগতে যত কমপ্লেক্স জিনিস তাকে বোঝানো হয়। ফলে কী হয়, কমপ্লেক্সকে বোঝা আমাদের পক্ষে খুব সহজ, সহজটাকে বোঝা যায় না। আপনি কোনো বাচ্চা ছেলেকে ওয়ান এটা কিছুতেই বোঝাতে পারবেন না, উপমা দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতে হয়। যোগ জিনিসটা কি বোঝাতে পারবেন না, কিন্তু একবার যদি 1+1=2 কোনো রকমই সে যদি মেনে নেয়, বলবে মা তুমি বলছো আমি মেনে নিলাম, এরপরে কিন্তু বাকি অ্যাডিশন আপনি ফট করে শিখিয়ে দেবেন তাকে। কারণ সহজকে চেনা যায় না, সহজকে জানা যায় না, সহজকে নেওয়া যায় না। সহজ লেখাগুলো যেগুলো হয় সেটা ধরা যায় না। কথামৃত সেই জন্য আপনি সহজে বুঝতে পারবেন না। আপনি উপনিষদ সহজে বুঝতে মনে হবে পড়ে ফেলেছি, যেটা বলি প্রায় ফেলে দিয়েছি, কিন্তু আসে না এগুলো। ঠিক তেমনি এটা এই যে বিচার দ্বারা তাকে পাওয়া যায় না, এটা ওই রকমই একটা অত্যন্ত সহজ যুক্তি। বিচার মানে হচ্ছে মন অ্যাক্টিভ, মন অ্যাক্টিভ মানে ঈশ্বর দর্শন হবে না। যতক্ষণ মন অ্যাক্টিভ ঈশ্বর দর্শন হবে না। মন যখন শান্ত তখন শুদ্ধ মন, শুদ্ধ মনও যা, শান্ত মনও তাই। ঠাকুর বলছেন শুদ্ধ মন শুদ্ধ আত্মা এক, তার মানে শান্ত মন আর আত্মা এক। সেই জন্যে কোনো ক্রিয়া যদি মনে হয় সেটা হবে না। এই বলে আবার বলছেন, ঠাকুরের কন্টিনিউ করছেন, মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধারে আধার ঘরে। এই করে করে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। বিদ্যাসাগর মশাইয়ের কাছে এর আগেও একটু হয়েছিল, আবার হচ্ছেন হাত অঞ্জলিবদ্ধ। যখন যে অবস্থায় ঠাকুর থাকতেন মনের ক্রিয়ার অভাব হয়ে যেত, মনের ক্রিয়ার অভাবের জন্যে শরীরটা ওরকম হয়ে যেত। বলছেন দেহ উন্নত স্থির, নেত্রদ্বয় স্পন্দনহীন, সেই বেঞ্চের ওপরে পশ্চিমাশ্র হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া ও অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগর নিস্তব্ধ হইয়া একদৃষ্ট দেখিতেছেন।
পড়েছেন, তিনি হয়তো সমাধি, নির্বিকল্প সমাধি এগুলোর একটা অবধারণা অবশ্যই করেছেন, কিন্তু এরকম তো দেখা যায় না ঠাকুরের মতো। এরকম যার মুহুর্মুহু ভাব ভক্তি সমাধি হচ্ছে, এটা দেখা যায় না। স্তব্ধ হয়ে দেখছেন ঠাকুর ধীরে ধীরে প্রকৃষ্ট হলেন। আমরা যেন অনেক সময় দম বন্ধ করে রাখলে কোনো একটা কথা শুনছেন, কোনো একটা জিনিস দেখছেন, কিছুক্ষণ পরে হঠাৎ ঝোর নিঃশ্বাস ছাড়েন। ঠাকুর সেরকম নিঃশ্বাস ছেড়ে বলছেন ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকে। কন্টিনিউ করছেন, একই জিনিস কন্টিনিউ করছেন। বিদ্যাসাগর মহাশয়, যদ্দূর আমার ধারণা, কারণ আমি তো অত ডিটেলসে পড়িনি মহাশয়ের জীবনী, যদ্দূর আমার মনে হয় বিদ্যাসাগর মহাশয় ভক্তি ওই স্তরে নিশ্চয়ই নিয়ে যাননি যেখানে তিনি ঈশ্বরকে মা বলে দেখবেন। আমরা ভাব নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে ভক্তি নিয়ে আলোচনা, ভালোবাসা, এগুলো সব একই জিনিস। শ্রদ্ধা শব্দটা যেটা বলা হলো, শ্রদ্ধা ভালোবাসা থেকে আসে। যতক্ষণ একটা জিনিসকে আপনি ভালো না বাসেন, তার প্রতি শ্রদ্ধা কখনো আসবে না। শাস্ত্রকে যদি আপনি নাই ভালোবাসেন, তাহলে কি করে শ্রদ্ধা আসবে সেটার প্রতি? শাস্ত্রের প্রতি ভালোবাসা নেই, শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা নেই, আপনার মনের যে গঠন পাল্টাবে না, জীবন পাল্টাবে না। জেনারেলি দেখা যায়, জেনারেলি 99.9% কেসে মানুষ নিজের মাকে ভালোবাসে, অ্যাটলিস্ট বাচ্চা বয়সে, কারণ মাকে নিয়েই তার অস্তিত্ব। কিনা অন্যরকমও আছে, অনেক সময় মাকে পছন্দ করে না পরে, কিন্তু ইন জেনারেল মাকে ভালোবাসে। ঠাকুর যে সময় এই কথাগুলো বলছেন, যাদের কাছে বলছেন, একটা বিচিত্র অবস্থা কলকাতায়। হিন্দুদের যত রকমের বিধি রয়েছে ঈশ্বরকে পাওয়ার, কোনোটাই ঠিকভাবে চলবে না। ঠাকুর সেই জন্যে প্রেমা ভক্তিটাকে নিয়ে আসছেন, বৈদিক ভক্তিটাকে রাখছেন না। কারণ বৈদিক ভক্তি রাখলে, বৈদিক ভক্তি মানে হলো এ পুজো করো, অর্চনা করো, কীর্তন করো, নাম গান করো। ঠাকুর শেখাচ্ছেন ঈশ্বরের ভালোবাসায় ডুবে যাও। উনি এই কথার ছলে নিজের অবস্থা দেখিয়ে বিদ্যাসাগর মশাইয়ের মনে একটা ছাপ ছাড়ছেন। এ বলছেন মা। রামপ্রসাদের গান, যেটা এই আগে যেটা গান বলল তার শেষ লাইন, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি বোঝ না রে মন ঠারে ঠোরে। ঠারে ঠোরে মানে হয় মন নিজের মতো বুঝে নেয়, মানে সবটাই পরিষ্কার করে বলার নেই। এটা ঠারে ঠোরে শব্দ কিছুটা হলো নিজের মতো বুঝে নেওয়া, একটা গেস ওয়ার্ক, একটা মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। আমরা এমনি ঠারে ঠোরে শব্দটা ব্যবহার করি ঠিকই, কিন্তু ওর যদি বুঝতে হয় অর্থটা হলো একটা বুঝে নেওয়া, জিনিসটাকে ভেতরে ভেতরে এটা বুঝে নেওয়া একটা। তো বলছেন রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। এটা কেমন যেন একটা ভেতরে ভেতরে একটা ব্যাপার। যিনি বুঝলেন তিনি বুঝে নিলেন, ঠারে ঠোরে ওই অর্থে বলছেন যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ঠাকুর যে শাক্ত মত আর এই যে বেদান্ত মত, দুটোকে এক জায়গায় এনে মিলিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। যার জন্যে অনেকেই আগেকার যারা ছিলেন আমাদের মহারাজরা, তারা অনেক সময় বলতেন যে ঠাকুর হলেন শাক্ত অদ্বৈত। কিছুই না, এটা আসলে এটাই অদ্বৈত। অদ্বৈত কোনো কিছুকে বাদ দেয় না, অদ্বৈত সৃষ্টিকে নাকচ করে না। মান্ডুকে কারিকা আদিদের সৃষ্টিতে নাকচ করে ঠিকই, কিন্তু একটা অন্য স্তর থেকে বলছেন। তা আপনারা সামনে বসে আছেন, এটা যদি ভুল হয় তাহলে যেই মন দিয়ে ঈশ্বরকে জানা যাচ্ছে সেই ইনস্ট্রুমেন্টটাই যদি ভুল হয়ে গেল তাহলে তো ঈশ্বরও ভুল হয়ে যাবে, তা না।
ব্রহ্ম আর শক্তি দুটো এক। এ বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ। আমাদের এই যে নতুন বই দি হিন্দুদের কথা বললাম, ওখানে এই কথাটা না খুব এমফাসাইজ করে লেখা হয়েছে যে জগতে দুটো জিনিস, ব্রহ্ম আর শক্তি। হয় পুরোপুরি ঈশ্বরের দিকে যান, নাহলে পুরোপুরি শক্তি অর্জন করুন। মাঝামাঝারি যদি থেকেছেন, বাকির আপনাকে পিষে শেষ করে দেবে। শক্তির অন্য সমস্যা আছে, যেমন আলেকজান্ডার কোথায় মাঝপথে মারা গেল, আর নেপোলিয়ন ওখানে গিয়ে সেই জেলে মারা গেল, ওই সমস্যাগুলো আছে। কিন্তু যতদিন থাকবেন রাজার মতো থাকবেন। মাঝামাঝারি যতটা থাকবে এই পদতলে কীটের মতো পিষে মরবে। হিন্দুদের পরিষ্কার ফিলসফি, ব্রহ্ম আর শক্তি অভেদ। তুমি শক্তি অর্জন করো, দরকার হলে তুমি রজগুণী হয়ে যাও। শক্তি সবটাই শক্তি, আধ্যাত্মিক শক্তিটাও শক্তি, বিদ্যার শক্তিটাও শক্তি, সবটাই শক্তি। ব্রহ্ম আর শক্তি, অফকোর্স ওই শক্তি আর ব্রহ্ম এক না। এখানে যেটা বলতে চাইছেন যে ইউনিভার্সাল যে পাওয়ার, যাকে মা বলে ডাকা হচ্ছে, কালী বলে ডাকা হচ্ছে, সেই স্পিরিচুয়াল ফোর্স যেটা এই জগৎকে সৃষ্টি করেছেন, পালন করছেন, চালাচ্ছেন, সেই শক্তি ঈশ্বরেরই শক্তি। তিনি মহেশ্বর, তিনি সব কিছুকে চালাচ্ছেন। দিয়ে বলছেন যেমন অগ্নি আর দাহিকার শক্তি, দুটোকে ডিস্টিংগুইশ করা যায় না। অগ্নি বললেই দাহিকার শক্তি বোঝা যায়, এই যেটা খুব নাম করা কথা, অগ্নি আর দাহিকার শক্তি, ফায়ার আর বার্নিং পাওয়ার, দুটো এক। ঠিক তেমনি ব্রহ্মার শক্তি অভেদ। দিয়ে বলছেন তাকে মা বলে ডাকা হচ্ছে, সেই শক্তিকে মা বলে ডাকা হচ্ছে। কিন্তু শক্তি আর ব্রহ্ম অভেদ, সেখানে ব্রহ্মকে মা বলা। মা মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঠাকুর নিজের মাকে খুব ভালোবাসতেন। স্বামীজি তাও মাঝে সাঝে আমরা পাই বকেছেন নিজের মাকে, তারপরে ঝগড়াঝাঁটি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ঠাকুর খুব ভালোবাসতেন নিজের মাকে। মাকে নিয়ে যখনই কথা উঠেছে, ঠাকুর খুব মধুর কথাগুলো বলেছেন। বলছেন খুব সুন্দর যে মা মা বড় ভালোবাসার জিনিস কিনা। ফলে কি হয়, ফট করে লেগে যায়। একটা যদি বোধ কিছু থাকে, একটা কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে, তখন এটা ঈশ্বর পথে খুব সহজে নিয়ে যায়। জেনারেলি আমরা যদিও এই বলছি মা বড় ভালোবাসার জিনিস, কিন্তু দেখা যায় ছেলে যখন একটু বড় হয়ে যায় বা মেয়ে যখন একটু বড় হয়ে যায়, কোথাও একটা যেন মাকে একটা আশ্রয় রূপে দেখে ঠিকই, কিন্তু তারপরে নিজের মনের মতো ছেলে মেয়ের ভালোবাসা সেটা খুব ইন্টেন্স হয়ে যায়। ভাগবতে সেটাই, যখন রাসলীলা আদি নিয়ে আসছেন, এবার ওইটাকে ট্রান্সফর্ম করছেন ঠাকুর। এখানে ট্রান্সফর্ম করছেন মাতৃরূপে, যে মা ভালোবাসার জিনিস কিনা। সবাই জিনিসটা জানে যে মাকে কেমন ভালোবাসে। যে শক্তিটা তোমার বোধ আছে, যেটা তোমার ভেতরে আছে, সেটাকে কাজে লাগাও। নতুন করে নতুন কিছু এনো না। আমরা মহাভারত ক্লাসে যেমন প্রায় বলি, মহাভারত বলছেন বারবার তোমাকে কিছু হতে হবে না, তুমি যা আছো ঠিক আছো, এইটাকেই এবার তুমি কাজে লাগিয়ে তুমি নিজের আত্মোন্নতি করতে পারো। ঠাকুর মহাভারতের যে আউটলুক, সেই আউটলুকটাকে এবার অন্যভাবে এনে আনছেন, যে তোমার তো এটা ন্যাচারাল স্ট্রেংথ, সবারই হবে না, অনেকেরই হবে, যাদের ওই মার প্রতি বিরাট ভাব, মা বলতে যেখানে ওই ভালোবাসাটা আসছে, তো বলছেন ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। কারণ ভালোবাসা মানেই হয় ওই যে শ্রদ্ধা, আগে যেটা বলা হলো, মনটা পুরো ওই রঙে রঙে গেছে। এখন এই ভালোবাসা এমন জিনিস, দেখবেন ছেলে মেয়ে যদিও তাদের ভালোবাসাটা কত সুপারফিশিয়াল, কিন্তু ওই সুপারফিশিয়াল হলেও যতক্ষণ আছে এক অপরের মধ্যে ডুবে আছে, ফোনটাকে ধরে আছে। আগেকার দিনে সেই সবসময় চিঠি লিখেই যাচ্ছে না, মনটার সঙ্গে। কিন্তু ঈশ্বরকে ভালোবাসা তো আরও অনেক ইন্টেন্স কিনা।
ভালোবাসলো মানেই ওইটাতে পুরো ডুবে গেছে, ও এক করে দেয়। দিয়ে বলছেন ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এইটা উনি কনক্লুড করছেন, দিয়ে আরেকটা উনি গান শুরু করছেন। তো এই যে ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস, এটাই হলো জীবনের উদ্দেশ্য। কিভাবে আপনি সেই ভাব আনবেন, ভক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। উদ্দেশ্য হলো ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। এক হওয়ার জন্য দরকার ভাব আনা। ওই ভাবটা হচ্ছে পরম প্রেম রূপা। নারদ ভক্তি সূত্রে বলছে পরম প্রেম, ইন্টেন্স, একজুট হয়ে এক হয়ে গেল। আমরা এই টকটা এখানে শেষ করি, বাকিটা পরে আবার। জয় ঠাকুর।